এসএসসি জিডি এটা শুধুমাত্র একটা চাকরি নয়। এই এক্সামটা ক্লিয়ার করলে আমরা যেখানে যেখানে পোস্টিং হই সেখানে আমরা শুধুমাত্রই যে চাকরি করতে যাই সেটা নয়, আমরা শুধুমাত্র যে এই চাকরির থেকে দুটো অর্থ উপার্জন করব সেটা নয়, আমরা এই চাকরিতে এমন একটা দায়িত্বের সম্মুখীন হই বা এমন একটা দায়িত্ব আমাদের দেওয়া হয় যার উপর নির্ভর করে থাকে গোটা ভারতবাসী। আমরা সেরকমই একটা পরীক্ষার সম্মুখীন হতে চলেছি আগামী 23শে ফেব্রুয়ারি, টেন্টেটিভ ডেট রয়েছে। তো সেই পরীক্ষায় এখন নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা এসএসসি জিডির সেলফ স্লট বুকিং। শুধু এসএসসি জিডির ক্ষেত্রে নয়, এমটিএস, সিএইচএসএল সবগুলোর ক্ষেত্রেই এডিকুইটি প্যাটার্নে কিন্তু সেলফ স্লট বুকিং, মানে তুমি কোন দিন পরীক্ষা দিতে চাও, কোন শিফটে দিতে চাও, সেটা কিন্তু তুমি নিজে থেকে ঠিক করতে পারবে। তো সেটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা। আর ছোট্ট একটু গল্প বলবো, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। সবাইকে বলছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখো, ছোট্ট করে সেলফ স্লট বুকিং এ আসছি তো একটা ছোট্ট গল্প বলি। আমি যখন এসএসসি জিডির পরীক্ষা দিই তখন এত কিছু সিস্টেম ছিল না, জাস্ট আমরা ফর্ম ফিল আপ করতাম, ডিরেক্ট আমাদের টিসিএস গীতবিতানে সিট পড়তো। আমরা জানি যে টিসিএস গীতবিতানে সিট পড়বে। আমি দুবার পরীক্ষা দিই, দুবার বা তিনবার হয়তো, 20, 21, 22। তো নর্মালি 20 সালে আমি ব্যর্থ হই, 21 সালে আমি পাশ করি। ঠিক আছে, 21 সালে আমি পাশ করি, লিখিত পরীক্ষায় পাশ করি, মাঠে দৌড়াতে যাই, ফিল্ডও পাশ করি। কিন্তু আমার যে মেন সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি আমার নকনি এবং দাঁত ব্যাকা। এই দুটো কারণ আমার মেন সমস্যা ছিল। এই দুটো কারণে আমি আমার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারিনি। আমি জানি পরের বার লিখিত পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আর বয়সের জন্য আমি আর দিইও নি পরীক্ষাটা। লিখিত পরীক্ষাটা দিয়েছিলাম, দৌড়েও গিয়েছিলাম, আমি জানি কোনো লাভ নেই, আলটিমেটলি কিন্তু আমি সফল হতে পারিনি। দৌড় পাস করতে পারলেও 5 কিলোমিটার দৌড় 24 মিনিটে কিন্তু অনেকটা সোজা, কিন্তু আফটার সিলেকশন তোমার যে ট্রেনিং হবে, ভারী ভারী রাইফেল এবং ব্যাগ নিয়ে তোমাকে যখন দৌড়াতে হবে না, তখন কিন্তু যে জার্নিটা ওটা কিন্তু অনেকটাই কঠিন, যেটা মেডিকেলটা এতটা টাফ হওয়ার কারণ মেডিকেলে যদি একটু আনফিট হয়ে যাও তাহলে কিন্তু তোমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। যে সারা সময়টা, সারা বছরটা তুমি প্র্যাকটিস করেছো সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। সেরকমই একটা প্রসেস হচ্ছে সেলফ স্লট বুকিং। যদি এটা ঠিকঠাক করে না করো ভাই, দৌড়ানো তো দূরের কথা, পরীক্ষাটাই দিতে যেতে পারবে না। তো সবাইকে বলছি কবে থেকে আসবে সেলফ স্লট বুকিং এবং কিভাবে করবে, সম্পূর্ণ প্রসিডিওর কিন্তু আমি এই চ্যানেলে তোমাদের মধ্যে নিয়ে আসবো। সকলে ভিডিওটা শেষ অবধি দেখো। দেখো, সেলফ স্লট বুকিং এর নর্মাল যে প্রসিডিওর আছে সেটা হচ্ছে কি, আমি সাইটে চলে যাই, আমি এসএসসি জিওভির সাইটে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো এই যে সাইটে আমি চলে আসলাম, এই সাইটে আসার পর এখানটা এসে তুমি লগ ইন করে নাম্বার দিয়ে লগ ইন করলাম। নাম্বার দিয়ে লগ ইন করার পর তোমার যে এক্সাম থাকে সেই এক্সামে সেলফ স্লট বুকিং কিন্তু তৈরি হয়। ঠিক আছে, যেমন ধরে নাও কিছুদিন আগে এমটি সেট হয়েছে, আমি এমটি সেটটা উদাহরণ দিয়ে করাচ্ছি। ঠিক আছে, এমটি সেটটা নাম্বার দিয়ে লগ ইন করার পর তোমার কাছে এই মাই অ্যাপ্লিকেশনে এরকম একটা অপশন পাবে। ঠিক আছে, মাই অ্যাপ্লিকেশনে গেলে তুমি এরকম একটা অপশন পাবে, সিলেক্ট সিটি এক্সাম ডেট শিফট। ঠিক আছে, সিটি এক্সাম ডেট শিফট, সবকিছু কিন্তু সিটি এক্সাম ডেট শিফট তুমি সিলেক্ট করতে পারবে। দেন তোমার কাছে এরকম অপশন আসবে ব্লক, যে ডেটগুলোতে পরীক্ষা হয়েছে 4 ফেব্রুয়ারি থেকে যে ডেটগুলোতে পরীক্ষা হবে সেটাকে একটা ব্লকে ভাগ করা হয়েছে। সেই যে ব্লক, দেখো 19শে ফেব্রুয়ারি কিন্তু এমটিএস এর এক্সাম শেষ হচ্ছে এবং আমাদের 23 তারিখে রয়েছে 23 টেন্টেটিভ 23rd। তো এই দিন কিন্তু আমার কি না পরীক্ষা রয়েছে, মানে এই দিন থেকে স্টার্ট। তো সেলফ স্লট বুকিং আমার কিন্তু শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই। তো সেলফ স্লট বুকিং এ এই ব্লকের অপশন পাবে, যে ব্লকে চাও, ধরে নাও যে আমি যদি চাই 2 নম্বরে 3 নম্বরে, তুমি যেখানে চাও তুমি ফর্ম ফিল আপ করতে পারো। আমি যেটা বলবো ভাই, সকলে চেষ্টা করবে প্রথম দিকের ব্লকে, ফার্স্ট যে ব্লক থাকবে সেই ব্লকে পরীক্ষা দিতে, কারণ এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো আর পিছানোর কোনো ওই 10 দিনে পরে বহান কিছু উদ্ধার করে ফেলতে পারবে না। তো যেটা হচ্ছে গিয়ে সমস্যা হবে, যদি ফার্স্ট ব্লক না করো কি সমস্যা হবে, ফার্স্ট ব্লক না করলে কি প্রবলেম হবে সেটা একটু দেখে নাও। নর্মালাইজেশন স্কোর, ঠিক আছে, নর্মালাইজেশন বাড়বে সব থেকে ম্যাক্সিমাম ফার্স্ট ব্লক, যারা ফার্স্ট ব্লকে থাকবে এখানে সব থেকে বেশি বাড়ে, এবং তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড এবং থার্ড ব্লকে যারা থাকবে
থার্ড ব্লকে যারা থাকবে তাদের কিন্তু না বরাবর, তাদের কিন্তু নর্মালাইজেশন না বরাবর, মানে তারা যেটা অ্যাটেন্ড করবে সেটার উপরেই কিন্তু, এবং ইভেন আমি এটাও দেখেছি নর্মালাইজেশনে কিন্তু নেগেটিভও হতে দেখেছি। মানে কথার কথা ধরে নাও কেউ 85 পেয়েছে, কেউ 85 পেয়েছে নর্মালাইজেশন করে, হ্যাঁ 85 পেয়েছে, অনেক ভুলও সে করেছে, তার জন্য তো একটা নেগেটিভ পাবে, কিন্তু থার্ড শিফটে তৃতীয় দিকে লাস্টের দিকে হওয়ার কারণে সে কিন্তু এক্সট্রা নেগেটিভও ক্যারি করেছে, এটা কিন্তু আমি দেখেছি। তো সবাই চেষ্টা করবে যখনই স্লট বুকিং চালু হবে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং স্টেপ বাই স্টেপ গাইডেন্সও কিন্তু নিয়ে আসব। আমি একটাই জিনিস চাই ভাই, আমার যে স্বপ্নটা ছিল বর্ডারে গিয়ে দেশকে রক্ষা করা, বর্ডারে গিয়ে তোমাদের সকলের জন্য দেশকে রক্ষা করা, তোমাদের সকলকে সুরক্ষা দেওয়া, যে স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি, আমি চাই সেই স্বপ্নটা তুমি পূরণ করো। আমি তোমাদের কেন এইভাবে গাইড করতে পারছি তার কারণ একটাই, তার কারণ আমি সম্পূর্ণ প্রসেসটার মধ্যে দিয়ে গেছি, আমি সম্পূর্ণ কনসিকুয়েন্সেস ফেস করেছি যে একটা বাচ্চা কোথায় গিয়ে আটকাবে, পড়াশোনায় কোথায় আটকাবে, মাঠে গিয়ে কোথায় আটকাবে, এবং মেডিকেলে গিয়ে কোথায় আটকাবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে কোথায় আটকাবে, এই সমস্ত কিছু আমি ফেস করেছি। তাই এই জার্নিগুলো আমার থেকে বেটার তোমাদেরকে কেউ বোঝাতে পারবে না। এই কারণেই বলছি ভাই যে যাই হয়ে যাক কথাটা শোনো আমার, সিলেকশন পাইয়ে ছাড়বো, বাংলা থেকে সফলতার গল্প তোমাদেরকে দিয়ে লিখিয়েই ছাড়বো, আমার স্বপ্ন তোমাদের মাধ্যমে কিন্তু পূরণ আমি করিয়েই ছাড়বো। তো তোমরা যখনই দেশকে সুরক্ষা করবে আমি ভাববো যে আমার মতো হাজার হাজার ভাই তোমাদের মাধ্যমে কিন্তু দেশকে সুরক্ষা প্রদান করছে, আমি কিন্তু তোমাদের গর্বে গর্বিত হব। চলো তো চলে আসছি বাকিটুকু। এরপরে তুমি ধরো এক্স ব্লক 2 তে চলে আসলে, ঠিক আছে, ব্লক 3 তুমি যেটা হোক তুমি সিলেক্ট করলে, করার পর তুমি সিলেক্ট করার পর তোমার কাছে অপশন আসবে হচ্ছে কি দেখো, সিলেক্ট ব্লক, চুজ সিটি, আদার সিটি যেটা চাও, ওটিপি এবং রেজিস্ট্রেশন, ঠিক আছে, ওটিপি এবং কনফার্মেশন, রেজিস্ট্রেশন নয়, কনফার্ম করার পর একটা ওটিপি আসবে, কনফার্ম করে দিলে তোমার ডান। ঠিক আছে, চেষ্টা করবে প্রথম দিকে আবারও বলছি যেদিন থেকে শুরু হবে 12টা থেকে স্টার্ট হবে স্লট বুকিং, 11:50, ঠিক আছে, রাত 11:50 মোবাইল কম্পিউটার ল্যাপটপ যার যা আছে নিয়ে বসে থাকো। আমার ফার্স্ট দিনে যেদিন থেকে শুরু হবে সেদিনেই স্লট বুকিং করতে হবে, না হলে কিন্তু যেদিনকে আসবে তুমি স্যাট করে দেখবে ফার্স্ট ব্লক ভর্তি হয়ে গেল, সেকেন্ড ব্লক ভর্তি হয়ে গেল, আর তুমি তোমার আশানুরূপ শিফট পেলে না। যখন এরকম হবে না তখন দেখতে পাবে যে লাস্টের দিকে নিতে হচ্ছে এবং নর্মালাইজেশনে সমস্যাটা কিন্তু হবে। তো আবারও বলছি, স্বপ্নকে এক চিলতে কম্প্রোমাইজ করো না, কারোর সাথে কম্প্রোমাইজ করো না, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করো না। স্লট বুকিং কিন্তু খুব শীঘ্রই চলে আসবে, শর্ট নোটিশটা কিন্তু খুব শীঘ্রই সাইটে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তো সবাইকে বলছি আজকে হচ্ছে গিয়ে তোমার 7ই ফেব্রুয়ারি, আজকে 7ই ফেব্রুয়ারি 7/2, ঠিক আছে, আজকে 7/2, যদি ভিডিওটা কালকে পোস্ট হয় কালকে 8 তারিখ হয়ে যাবে, ঠিক আছে, 8/2, এটা কোনো বিষয় নয়। তো যেটা হচ্ছে গিয়ে মিলিয়ে নাও যে আমার ধারণা 23শে ফেব্রুয়ারি যদি এক্সাম নেয় অবশ্যই করে তোমাকে 10ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাকে এই স্লট বুকিংটা চালু হয়ে যাবে। স্লট বুকিং এর যে সিস্টেম সেটা কিন্তু 10ই ফেব্রুয়ারি চালু হয়ে যাবে। তো 9ই ফেব্রুয়ারি রাত 11:50 থেকে তোমাকে বসে থাকতে হবে। সবগুলোই বলছি এগুলো কিন্তু সম্ভাব্য, ঠিক আছে। তো আমি আবারও বলছি ভাই, আমার গাইডেন্স মেনে যদি চলো, আমার কথা শুনে যদি চলো, সিলেকশন পাইয়ে তারপরে আমি শ্বাস নেব, এটা আমি তোমাদের কথা দিচ্ছি, ঠিক আছে। আজকে বলে গেলাম এসএসসি জিডিতে প্রত্যেককে যারা ভিডিও দেখো, যে কজন আমার ভিডিও দেখো, শুধু আমার কথাটা শুনে চলো ভাই, এবছর 697+ সিলেকশন দিয়েছি, পরের বছর ওই সিলেকশনটা কিন্তু আরো বাড়বে, 2000-এর কাছাকাছি সিলেকশন কিন্তু আমরা আড্ডা 24/7 বাংলা থেকে দেব, বাংলায়, ঠিক আছে। বাংলায় যে কটা ভ্যাকেন্সি আমি চাই সম্পূর্ণ ভ্যাকেন্সি কিন্তু আমাদের তরফ থেকে ফিল আপ হোক। আর যারা অল ইন্ডিয়া পাচ্ছ তারা তো অনেক ভালো প্রিপারেশন নাও, মাঠ প্র্যাকটিস করো, সিলেকশন যে পোস্টই পাও, সিআইএসএফ, বিএসএফ, আসাম রাইফেল, এসএসবি, এসএসএফ যা পাও সেটাকেই আঁকড়ে ধরো, সেটাকে নিয়েই তুমি কিন্তু দেশকে সুরক্ষা দিতে চলে যাও, ঠিক আছে। এবার যারা মনে করছো যে কমপ্লিটলি প্রিপারেশন কোথা থেকে নেব, ফ্রিতে তো আমাদের ইউটিউবে ক্লাস চলছে, আমার দুপুর 3টায়, আজকে শনিবার দুপুর 12টায়
30টা করে ম্যাথ সেশন, আর রেগুলার কিন্তু 25টা করে রিজনিং এবং জিকে জিএস কিন্তু 10টা 15তে শুভেন্দু স্যার তোমাদের করাচ্ছেন। আর যারা মনে করছো যে কমপ্লিট চাইছি, এখনো পর্যন্ত বলছি রেকর্ডেড ফরম্যাটে রয়েছে, এই ব্যাচটার দাম তোমার পড়ে যাবে এখন 1057 নয়, এখন কিন্তু তুমি পেয়ে যাবে 999 বা সামথিং, এরও কমে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা আমার এক্সাক্ট দেখতে হবে। ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড Y1034, এর সঙ্গে একটা হার্ড কপি বইও পেয়ে যাবে, একটা বুক যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, আর অ্যাডমিশনের প্রসিডিওর জাস্ট সিলেক্ট এই ADA24/7 থেকে অ্যাপটা ইনস্টল করবে, নাম্বার দিয়ে লগ ইন করার পর স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল, অ্যাপেল ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করো, স্টোরে ক্লিক করো, যা অ্যাড আসবে কেটে দাও, তারপরে ভিউ অলে ক্লিক করো, এসএসসি বেঙ্গলে ক্লিক করো, দেন দেখতে পাবে 3 নম্বরে সীমান্ত রক্ষী ব্যাচে ক্লিক করো। করার পর এখানটাতে ছোট্ট করে মোড অফার্স লেখা আছে, মোড অফার্সে ক্লিক করো, কুপন কোড দাও Y1034 দিয়ে ইউজ করে টিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দাও, দাম চলে আসবে 1057। তুমি যখন দেখবে এখন আরো কমে যাবে। ঠিক আছে, বাই নাওতে ক্লিক করো, বাই নাওতে ক্লিক করার পর এখানে তুমি তোমার সম্পূর্ণ নাম, অ্যাড্রেস, ডিটেলস দিয়ে, ফ্ল্যাট হাউস নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিস দিয়ে, এটা জাস্ট একটা পপ আপ আসবে, আই কনফার্ম ক্লিক করে পেমেন্ট করে দাও। যদি নিজে না পারো অবশ্যই করে এই যে নাম্বারে, এটা টেলিগ্রামে তুমি হাই পাঠিয়ে টেলিগ্রামে 3 নম্বর লিঙ্ক দিয়ে টেলিগ্রামে জয়েন হতে পারো, ওখানে প্রসিডিওর দেওয়া থাকবে, আর তুমি ডিরেক্ট কলও করে নিতে পারো এই নাম্বারটাতে। ঠিক আছে, এটাই ছিল বলার যে ভাই শিগগিরই স্লট বুকিং শুরু হয়ে যাবে, আজই প্রিপারেশন নেওয়া শুরু করো। তুমি যদি ব্যাচে নাও আসো কোনো অসুবিধা নেই ভাই, ইউটিউব থেকে পড়ো, বেস্ট কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আমরা তোমাদের জন্য প্রোভাইড করছি, তার জন্য অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, সময় বেশি নিচ্ছি না, একটাই কথা ভাই, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, স্বপ্নটা পূরণ করো। আমার কথা না হলে, নিজের কথা না হলে, নিজের বাবা মায়ের কথা এবং সমস্ত ভারতবাসীর কথা ভেবে স্বপ্নটাকে পূরণ করো, এবং তোমার এই স্বপ্ন পূরণের পথিক হব আমি, কথা দিলাম, শেষ পর্যন্ত হাত ধরে থাকবো, এটাই বললাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে রেগুলার ক্লাস, এবং যারা ব্যাচে আসছো ব্যাচে, সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।